শিলিগুড়ি থেকে মাত্র কয়েক ঘন্টায় আমরা পৌঁছে যাব পাহাড়ে। আর পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। কোথায় স্টে করছি আর রাস্তায় কোথায় কোথায় ঘুরলাম সবটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, আমি উর্মি আর তোমরা দেখছো পাঁচমিশালির নতুন একটি ব্লগ। গুড মর্নিং। তো এখন আমরা তো শিলিগুড়ির হোটেলে আছি আর চেক আউট করবো। আজকে হচ্ছে 12 তারিখ। তো বেরিয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি রোহিণী হয়ে তারপরে তিনচুলের দিকে। চলো বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করবো না। সবাই নিচে চলে গেছে, গাড়িতেই সব ব্যাগ করতে হবে। চলো। এই শুনতে পানা রেডি? ওদিকে সব গাড়িতে লাগেজ প্যাকিং হচ্ছে। আর এখন পলাশদার ভাই গেছে টুকটাক কিছু কিনতে। আর এদিকে বান্টিও রেডি হয়ে গেছে। আর প্রচন্ড গরম শিলিগুড়িতে, তাই না? জ্যাকেট তো পরতেই লাগবে না। এখন প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। হাতে জ্যাকেট নিয়েছে, জ্যাকেট কিন্তু পরতে লাগবে না। দেখা যাক ওপরে কেমন কি ঠান্ডা ওয়েদার। চলো তাহলে আমরা বেরিয়ে যাই। টাটা। পুরো আর্মি হবে। এসি চালিয়ে এগিয়ে দিচ্ছে মানে। কত নিচ্ছে? কত টাকা আছে ওখানে? 30 টাকা। রোহিণী টোল প্লাজা। हो गया तो আমি বোন দেখি একটু হাতে কাছে। এই ভয় লাগছে? হাতটা কিন্তু লেগে গেছে, ওর জন্য ওয়েট করছি। কি অর্ডার দিয়েছে? কি অর্ডার দিয়েছে? কি সবার মোমো অর্ডার দিয়েছে? আমাদের সবসময় এদিকে হচ্ছে লেডিস টেবিল আর ওদিকে হচ্ছে জেন্টস টেবিল। 5 জন 5 জন। আরে ও মজা পেয়েছে না, ও পাগল হয়ে গেছে তো। এই শুনতে পানা, শুনতে পানা। মাম্মার সস। তুমি সবগুলো খেতে পারবে? হ্যাঁ। তো আমরা এখন দাঁড়িয়েছি কার্শিয়াং ভিউ পয়েন্ট। ওদিকে আছে আই লাভ কার্শিয়াং। ওই নিচে গেলেই কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং এর যে ব্যানারটা আছে ওখানে। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে সবাই ফটো তোলা হলো। তারপর এদিকে ড্রোনও ওড়ানো হচ্ছে। সবাই এখানে আছি। তোমাদেরকে চলো ড্রোন ভিউটা তোমাদেরকে দেখাই আমরা কিভাবে ভিডিওটা বানিয়ে। আমাদের বিকাল 5টা বেজে যাবে। দেখি কটা সাইট সিন করতে পারি। পুরো মেঘ হয়ে আছে, চারিদিক কালো হয়ে আছে, উপরে বৃষ্টি। হ্যাঁ কার্শিয়াং ঢোকার মুখে এরকম একটা জ্যাম ছেড়েছে। আর এরকম একটা ভিউ। টয় ট্রেন স্টেশন। বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর সেই মেঘ করে আছে, কিন্তু মেঘটা শুধু দেখো পরে। আমরা এখন আছি মার্গারেটস ডেকে। আর ভিউটা দেখো পুরো কালো হয়ে আছে মেঘ। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। দাঁড়া, তোর ফটো তুলে দেবো, দাঁড়া। পেশক বাজার, এটা পেশক বাজার ক্রস করছে। হঠাৎ করে দেখছি কে যেন বাইরে চলে গেল। আমি কিন্তু ওনার দিকে তাকিয়েও নি, ওনার দিকে পিছন ফিরে শুয়ে আছি। ঘড়িতে বাজে বিকেল 4:20।
আমরা এসে পৌঁছেছি গোম্বাদারা ভিউ পয়েন্টে। তবে মেঘে ঢাকার জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়নি। আর আমরা এখানে আজকে লাঞ্চটা সারবো। এখানে যখন প্রথমবার এসেছিলাম তখনও ঠিক এরকম ভিউ পেয়েছিলাম। না মানে পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখার যে অনুভূতিটা, সেটা কিন্তু আমি এখনও ঠিকভাবে উপভোগ করতে পারিনি। চলো এখন আমাদের লাঞ্চ হবে। এখানে অনেকগুলোই আছে খাওয়ার, বেশ ছোট ছোট সব। আরুন ভিউটা আসছে, এখানে কিন্তু দারুণ একটা ভিউ। এদিকে তিস্তাকে দেখা যাচ্ছে। বসে থাকো, খুব ঠান্ডা। বাচ্চারা এখানে দেখছো না, বাচ্চারা চারিদিকে হাঁটছে। মানে সকাল থেকে শুধু কি চাউমিন ম্যাগির ওপরেই যাচ্ছে আমাদের, হ্যাঁ? রাত থেকে ভাত খাওয়াবো, ভালো লাগছে? হ্যাঁ, আরে তুমি আগে ওই দিকে চলো, আকাশ নিচেটা আগে দেখো। এরকম ভাবে কেউ চাউমিন খায় না, এরকম ঝুলছে, টেবিলে ঝুলবে না। চামচটাকে রাউন্ড কর। না না থাক থাক বল দাও। আরে বল, তোদের তো ফোনই লাগে না, ভূত পাগল হয়ে গেছে রে। আর ঠান্ডা এখন 3 চুলেতে 16 ডিগ্রি টেম্পারেচার। আর এদিকে সামনে কিন্তু দেখালাম সামনের পাহাড়ের ঠিক এরকম ভিউ। আর এখন আমরা হোমস্টেতে, প্রায় সন্ধ্যের আগে আগে তো আমরা ঢুকে গেছি। আমরা যাবো, নিয়ে যাবো। আচ্ছা, দোকানে দিয়ে তো বললো না, নিয়ে যাবো আমি। জানো